আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ধান প্রায় কাটার সময় হয়ে গেছে, আর হয়তো 8 থেকে 10 দিন পরে ইনশাল্লাহ ধান কাটা শুরু হয়ে যাবে। আর পানি দেওয়া বন্ধ করে দিয়েছে, তো আপনারা শুনতে পেরেছেন। আর মোটরও গতকালকে খুলে নিয়ে গেছি আমি, রাত্রেবেলা নিয়েছিলাম, তো এই কারণে পরে ভিডিও করি নাই, সন্ধ্যার পরে এসেছিলাম। তো আজকে আপনাদের দেখাবো ধান কতখানি পেকেছে, সেটা আর কি আপনাদের দেখাইবো। তো আমি এই সব জমিতে আমাদের দেখতেছেন, এই যে আমাদের জমি, তো আমি আমাদের জমির পাশে জমির আলি চলে আসছি। তো এখন আপনাদের ধান দেখাই। দেখছেন এই যে লাল লাল চলে এসেছে ধান। আর এই দেখুন ধান প্রায় 8 আনা পেকে গেছে। এই দেখুন, দেখুন ধান প্রায় 8 আনা হলুদ হয়ে গেছে। তো গুড়া এই যে হালকা সবুজ, যখন এই যে গুড়ার ধান পর্যন্ত, এই গুড়ার ধান পর্যন্ত হলুদ হয়ে যাবে। এখানে যে কিছু আছে কাঁচা, তো এরকম কাঁচা থাকলে আর কি ধানটা এখনো পাকে না, তখন পুরো 16 আনা পেকে যাবে। 16 আনা মানে কি, এখন আগে বলতে 16 আনা, এখন আমরা মানে পার্সেন্টেজে ধরি যে 80%, 100%। এখন তো আমরা তো ধান আলার মধ্যে সব জায়গাটাই আলহামদুলিল্লাহ ভালো। ধান একরকমই, কিন্তু নিচে ধান একটু ভালো বেশি। এই দেখুন ধান এই গুড়ার দিকে একটু কম পাকা। তো ইনশাল্লাহ ধান আর 1 সপ্তাহ, মানে সর্বোচ্চ গেলে 10 দিন, এর বেশি যাবে না, ধান কাটা শুরু হয়ে যাবে। ধান ইতিমধ্যে কাটা শুরু হয়েছে, কিন্তু আমাদের আর কি আরও 8-10 দিন পরে দেখা যাচ্ছে আমাদের পাশের গ্রাম নীলক্ষী, তো নীলক্ষী দিয়ে ধান কাটা শুরু হয়ে গেছে। গতকালকে কয়েকদিন ধরে দেখতেছি, প্রায় 2-3 দিন হয়েছে ধান কাটা শুরু হয়ে গেছে নীলক্ষী দিয়ে। কারণ ওই যে শহরে তো যে প্রাইভেট পড়তে আমার যে আছে, মানে পড়ালেখা আছে, অ্যাকাউন্টিং বিষয় নিয়ে আমি করতেছি, অনার্স করছি, তো আপনারা জানেন। তো আমার অ্যাকাউন্টিং সামনে ফার্স্টের পরীক্ষা, এখন ওখানে যাই, ওই দিক দিয়ে যাই। তো দেখা যাচ্ছে ওই সাইডদের কি ধান প্রায় কাটা শুরু হয়ে গেছে, অনেক জায়গা অনেক জমি কেটেছেও। আর দেখতে পাচ্ছেন এই যে বিলের প্রায় সব ধান এরকম। তো এখন আর কি ওই যে বড় অপর ঘর দিচ্ছিলাম, তো ওখানে প্রায় 5 বিঘা ধান উঠবে। এই কারণে এখন যাচ্ছি ওখানে, ঘর তো এখন কমপ্লিট হয় না, তো ঘর কমপ্লিট করে সারবো ইনশাল্লাহ। দেখে 5-6 দিনের ভিতরে ঘর কমপ্লিট করে সারতে হবে, কারণ ধান উঠবে তখন ঘরে রাখা হবে ধান। এখন ঘরের দিকে যাইতেছি। তো ইনশাল্লাহ বড় উপর বাসায় গিয়ে আবার কী কাজ করতেছে আপনাদের ইনশাল্লাহ দেখাবো, চলেন। তো এই দেখতে পাচ্ছেন, মানে প্লাস্টারের কাজটা বাকি আছে, যে নেপার তো সামনে কিছু হয়ে গেছে, ভিতরটা বাদ আছে। আর এই পাশে যে মিস্ত্রি এসেছে, আমিও এক মিস্ত্রি, আমিও কাজ করবো। এই যখন আমার চাচা, আর ওই যে আমার ভাই, ঘনিষ্ঠ ভাই। তো এরপরে আমি উঠবো, আপনাদের দেখাবো। এই নেপাটার কাজ বাদ আছে, আর সেরকম যে ভিতরে বাইর দিয়ে আজকে ইনশাল্লাহ করার চেষ্টা করবো। এই যে ফলোটা বাদ আছে, এই যে ফলোটা বালে ফেলাইতেছে। এই যে আমার একটা আসতে হবে, আমার ভাগ্নিরা সবাই মিলে দিলে। আর দেখেন এই যে আম মাখাবে, আম খাইলে চলে আসুন, আমার ভাগ্নিরা মাখাবে। এই যে ওই যে আমার ভাগ্নি বড়জন, এটা মাখাচ্ছে। আমার চাষতে বাড়ির পাশে, এই যেখানে যে বিট নিয়ে আসছে বাসা থেকে। তো এই যাবে গোলা ঘর, মানে ঘরের ভিতরেই এই যে এটা হবে গোলা। দেখছেন কি মজবুত করে করেছি। তো এই যেটা কি করতে হবে, তো এইটা কি বাদ আছে, এই দেখছেন ভিতরে নেওয়া বাদ আছে, ইনশাল্লাহ করে ফেলবো। এই যে হেডমাস্টারি, আমার ঘনিষ্ঠ চাচা, আমার আব্বার চাচতো ভাই। তো আপনার যদি সুন্দর কাকার কোনো কাজে কোনো সমস্যা নিল না, তো আমরা তো ধরুন আমরা এখন কাজ করি, ওইটা নেপা শুরু করি, কারণ নেপে সারতে হবে। আলহামদুলিল্লাহ আজকে এই যে দেখছেন, এই যে মাছা বেঁধেছিলাম, তো মাথার উপরে ঠোক হয়ে গেল সব। এই যে সব ঠিক হয়ে গেছে, আর শুধু এটা কাছে এটা করে আজকে চলে যাবে, সময় হয়ে গেছে। তো আমি এবার যাবো একটু দাঁড়াতে, কিছু গেঞ্জি দিয়ে দিয়েছিলাম ওই ধান কাটার জন্য, কিছু জামা কাপড় আনতেছে আর কি, ওই জামাদেরকে ধান কাটবো, কারণ ওই জামাটাতে ধান কেটে আরাম পাওয়া যায়। তো এখন আমার মালটা চলে এসেছে, আমি এখন যাইবো সেটা আনতে। তো এখন যাই সেটা আনতে। ধরছে
আলহামদুলিল্লাহ। দারাজ থেকে দেখুন আমি আমার গেন্দে 3টে অর্ডার দিয়েছিলাম, তো গেন্দে 3টে চলে এসেছে। কিন্তু এটা কী কালার দিল, একটা দুদিকে তাই দুদিকে তাই দুদিকে এগারোটা 3টে। প্যাকেটটি খুলে দেখলাম গেঞ্জি 2টি, আমি অর্ডার দিয়েছিলাম 3টে, তো গেঞ্জি রিটার্ন যাবে। এইখানে আবার প্যাকেটে ভরে রাখতেছি। গেঞ্জি দিয়েছিলাম অর্ডার 3টা, আসছে দেখছেন 2টা। আমার গেঞ্জি তো এখন আমি 3টা দিয়েছি, 2টা সেখানে আমি মালটা রাখবো না, মালটা রিটার্ন দিয়ে আসবো। এখানে আবার প্যাকেটিং করে রাখলাম। তো আমি এখন যাইতেছি আমার গেঞ্জি 3টা রিটার্ন করতে। তো আল্লাহ হাফেজ, আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে।